হেই এইচএসসি 25 ব্যাচ, দেখো তোমাদের সবার কাছেই ভয় এবং আতঙ্কের নাম হচ্ছে কমপ্লেনিং সেন্টেন্স। কারণ তোমরা অনেকেই হচ্ছে সেন্টেন্স মেক করতে পারো না। ধরো কমপ্লেনিং সেন্টেন্স একটা অংশ দেয়া থাকে, তো তোমার ওইটার সাথে মানে সামঞ্জস্য রেখে গ্রামাটিক্যাল রুলস মেনটেন করে তোমাকে কি করতে হয়, এটার যে পরবর্তী যে অংশ যেটা আছে সেটা তোমাকে কি করতে হয়, পূর্ণ করতে হয়, তাই না? সো এটা অনেকেই পারো না, সেন্টেন্সটা তুমি মেক করতে পারো না। সো আজকে তোমাকে আমি একদম ইজিয়েস্ট একটা ওয়ে দেখাবো বা শর্টকাট তোমাকে রাস্তা দেখাবো তোমাকে, যেটা তুমি খুব সহজেই একটা সেন্টেন্স দেওয়া থাকবে আর একটা সেন্টেন্স তুমি মেক করতে পারবা, ঠিক আছে? সো এটার জন্য তোমার একটু ধৈর্য সহকারে ক্লাসটা তোমার দেখতে হবে। আমি মনে করি আজকের এই ক্লাস থেকে তুমি অনেক উপকৃত হবে, ঠিক আছে? আর কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে একদম পানি হয়ে যাবে, কেমন? সো এটার জন্য তুমি একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আমরা চলো একদম সমাধান পর্বে চলে যাই। এটা হচ্ছে মূলত আজকে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা যে কমপ্লিটিং সেন্টেন্সটি, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা যে কমপ্লিটিং সেন্টেন্স, সেটি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে সমাধান করে দিব, একদম তুমি নিজেই সমাধান করতে পারো। তোমাকে আমি শর্টকাট টেকনিকটা আমি তোমাকে আজকে দিব। দেখো, আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার। দেখো, গ্র্যান্ড মাদার মানে তো দাদা দাদু দুটোটাই বোঝায়, দাদি অথবা নানি দুটোটাকে বোঝায়। তো ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার মানে হচ্ছে নানুকে বোঝাচ্ছে বা নানিকে বোঝাচ্ছে। আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার। হ্যাঁ, আমি হচ্ছে আমার নানিকে হচ্ছে অনেক মিস করি, অ্যালট। 15 ইয়ার্স হ্যাভ পাস্ট, 15 বছর চলে গেছে। সিন্স, সিন্স সিন্স মানে কি, থেকে বা হতে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আগে তোমাকে বলি কমপ্লিটিং সেন্টেন্স কেন পারে না স্টুডেন্টসরা, জানো? প্রথমেই হচ্ছে ইংরেজি চিন্তা করে। কি চিন্তা করে? ইংরেজি চিন্তা করে। যে প্রথমেই তুমি যদি ইংরেজিটা চিন্তা করো বা ইংরেজিতে সেন্টেন্স মেক করার চেষ্টা করো, তখন আসলে তুমি ভুল করার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো আমি তোমাকে যে ট্রিক্সটা বলবো কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে, তুমি আগে বাংলায় সেন্টেন্সটা সম্পূর্ণ করার চেষ্টা করবা। হ্যাঁ, বাংলায় সম্পূর্ণ করার চেষ্টা করবা, তারপরে যে বাংলাটা তুমি মিলাইলা ওই বাংলাটাকে তুমি জাস্ট ইংলিশ করে দিবা একদম সহজ ওয়েতে, ঠিক আছে? সো দেখো এখানে যে কথাটা বলতেছে যে 15 বছর চলে গেছে, 15 বছর চলে গেছে, কখন থেকে চলে গেছে? হ্যাঁ, কখন থেকে? যখন থেকে হচ্ছে আমি আমার নানির সাথে কি শেষবারের মতো দেখা করেছিলাম। আমি আমার নানির সাথে কি শেষবারের মতো সাক্ষাৎ করেছিলাম, তখন থেকে 15 বছর চলে গেছে। দেখো, সিন্সের ক্ষেত্রে একটা স্ট্রাকচার ও মেনটেন করে। হ্যাঁ, এই সিন্সে এটি হচ্ছে তোমার একটা স্ট্রাকচার মেনটেন করে। দেখো, সিন্স, এই সিন্স, এই সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কি থাকে? প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এরপরে কি হবে? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। মানে সিন্সের আগে প্রেজেন্টের যে কোনো একটা হইলে সিন্সের পরে সাবজেক্টের পরে কি হবে? ভি টু হবে। আর যদি ধরো সিন্সের আগে ভি টু থাকে, অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকে, তাহলে সিন্সের পরে হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্ব মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ভাই কি বললাম বিষয়টা, যে সিন্স দ্বারা তুমি যদি সেন্টেন্স মেক করতে চাও, তুমি যদি দেখো যে সিন্সের আগে যে অংশটা দেওয়া আছে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তখন তুমি মিলাবা সাবজেক্টে পরে ভি টু দিয়া। আর যদি সিন্সের আগে ভি টু থাকে, তাহলে তুমি মিলাবা সাবজেক্টে পরে হ্যাড প্লাস ভি থ্রি দিয়া। এতটুকু তো ক্লিয়ার, তাই না? তো আমি যেটা দেখি, আমরা একটু লক্ষ্য করো। দেখো, এই যে সিন্স আছে, সিন্সের আগে হ্যাভ পাস্ট, হ্যাভ পাস্ট মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ভি থ্রি। হ্যাঁ, হ্যাভের পরে ভার্ব ভি থ্রি মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে আমার যে সিন্সের পরের অংশটা আমি মেলাবো, অবশ্যই আমি কি দিয়ে মেলাবো? বি টু দিয়ে মেলাবো। সাবজেক্টের পরে কি দিয়ে মেলাবো? যে দেখো আমি যে বলছিলাম কি প্রেজেন্ট থাকলে সাবজেক্টের পরে ভি টু। এখন আগে বাংলাটা চিন্তা করো তো, যে 15 বছর সময় চলে গেছে যখন থেকে আমি শেষবারের মতো তার সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে আমি 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 তাহলে প্রথমে কি সাবজেক্ট আই, শেষবারের মতো মানে কি একটা লাস্ট। হ্যাঁ, আই লাস্ট, ভার্ব দে, ভার্ব মানে কি মিট মানে সাক্ষাৎ করা। তো মিট, মিট মানে কি এম ডাবল ই টি, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা। এম ডাবল ই টি, মিট মানে সাক্ষাৎ করা। মিট তো আমি দিব না, কারণ আমার বিটু দিতে হবে। মিটের বিটু কি? এম ই টি, মেট। তাহলে কি হবে? আই লাস্ট, আই লাস্ট মেট হার। এই যে দেখো, এখন দেখো অর্থটা কি হইতেছে, যে 15 ইয়ার্স হ্যাভ পাস্ট, 15 বছর সময় চলে গেছে। সিন্স, যখন থেকে, কখন থেকে? আই লাস্ট মেট হার, এই যে আমার নানির সাথে 15 বছর আগে আমি তার সাথে কি সাক্ষাৎ করেছিলাম, তখন থেকে এখন পর্যন্ত 15 বছর সময় চলে গেছে, ঠিক আছে? এই তো। এরপরে আমরা যদি বি নাম্বারটা লক্ষ্য করি, জিল্লুর এন্ড আশরাফ ওয়ার লাকি। জিল্লুর এবং আশরাফ ছিল কি ভাগ্যবান। নো সোনার লাকি, ভাগ্যবান। নো সোনার হেড দে ড্যাশ। দেখো, নো সোনার হেড, এটা তোমরা সবাই জানো যে নো সোনার হেড মানে এটার বাংলা অর্থটা হচ্ছে এরকম, যে কোনো একটি কাজ করতে না করতে আর একটা কাজ শুরু হয়ে যায়, এরকম বোঝায়। যেমন পুলিশ, চোর পুলিশটিকে দেখতে না দেখতে সে পালিয়ে যায়। তারপরে আমি যদি বলি ডাক্তার আসতে না আসতে রোগী মারা যায়।
এরকম আর কি, মানে একটা কাজ হইতে না হইতেই আর একটা কাজ হয়ে যায়, এরকম অর্থে আমরা হচ্ছে নো সুনার হ্যাডটা ব্যবহার করি, তাই না? তো এখানে দেখো নো সুনার হ্যাডের ক্ষেত্রে একটা স্ট্রাকচার এটা মেনটেন করে। যদি দেখো কোনো সময় নো সুনার হ্যাড থাকে, হ্যাঁ, এরপরে তোমার একটা সাবজেক্ট থাকবে, কি থাকবে? সাবজেক্ট, এরপরে ভার্বের ভিট্রিক্স, এরপরে কিছু শব্দ থাকে, এরপরে দেন দিবা, দেনের পরে হচ্ছে সাবজেক্টের পরে ভিটু দিতে হয়, কি দিতে হয়? সাবজেক্টের পরে ভিটু দিতে হয়। দাও নো সুনার হেডের যে স্ট্রাকচার এটা মনে রাখবা। নো সুনার হেডের পরে কি থাকে? সাবজেক্ট, এরপরে ভার্বের ভিট্রি, এরপরে কিছু শব্দ থাকতে পারে, তারপরে দেন থাকে, দেনের পরে পাস্ট ইন্ডিপেন্ডেন্স মানে সাবজেক্টের পরে ভিটু হয়। এখন দেখো আমি আগে বাংলাটা তোমাকে সবসময় বলি, বাংলাটা আগে বুঝো। বলতেছে জিল্লুর এবং আশরাফ ছিল কি? ভাগ্যবান। নো সুনার হ্যাড দি, অবশ্যই তারা এমন একটা ভালো একটা কাজ করছে। তাহলে আমি যদি বাংলাটা মিলাই, যে আমি বলি যে তারা নো সুনার হ্যাড দি, তারা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কি করলো? ট্রেনটা পৌঁছালো। অবশ্যই তো তারা ভাগ্যবান, ধরো তারা স্টেশনে পৌঁছাইছে, মানে পৌঁছানো মাত্রই কি করলো? ট্রেনটা আয়সা পৌঁছাইছে। সো এটা হইতে পারে। তো আমরা যদি বলি নো সুনার হ্যাড দে, পৌঁছানো ইংলিশ কি বলতো? পৌঁছানো ইংলিশ কি? পৌঁছানো ইংলিশ মানে রিচ। আমার এটা ভিত্রি করতে হবে, যেহেতু নো সুনার হ্যাডের পরে কি হয়? সাবজেক্টের পরে কি হয়? ভিত্রি দিতে হয়। তাহলে কি হবে এখানে? নো সুনার হ্যাড দে রিচড, RESCHD, রিচড। নো সুনার হ্যাড দে রিচড, কোথায়? কোথায় তারা পৌঁছাইছে? স্টেশনে। নো সুনার হ্যাড দে রিচড দ্য স্টেশন, হ্যাঁ স্টেশন, তারা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কি করলো? এরপরে কি দিব? আমি একটা দেন দিব, কি দিব? দেন দিব, দেনের পরে সাবজেক্টের পরে ভিটু, তারপর কি হইলো? তারা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা কি করলো? ট্রেনটা পৌঁছাইলো আর কি, বা ট্রেনটা মানে আসলো, এরকম আর কি। তাহলে নো সুনার হ্যাড দে রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন দ্য ট্রেন অ্যারাইভ মানে কি? পৌঁছানো, তাই না? ARRIVED, অ্যারাইভড। এই তো শেষ, একদম সহজ। যে জিল্লুর এন্ড আশরাফ ছিল ভাগ্যবান। নো সুনার হ্যাড দে রিচড দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাইতেই দেন দ্য ট্রেন অ্যারাইভড, ট্রেনটা কি করলো? আয়েশা পৌঁছাইলো। ঠিক আছে। এরপর যে আমরা সি নাম্বারটা লক্ষ্য করি, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দের আর মেনি পিপল, অনেক মানুষ আছে যারা হয়তো বা কোনো একটা কিছু। এরপর দেখো লক্ষ্য করো, পোভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি, মানে দারিদ্রতা যে বিষয়টা, এটা হচ্ছে যে কোনো সমাজের জন্য, যে কোনো সমাজের জন্য কি একটা কার্স, একটা অভিশাপ। দেখো তো যে কথাটা এখানে বলতেছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে, দেয়ার আর অনেক মানুষ আছে। তাহলে বলো, ইনা যেহেতু দারিদ্রতা নিয়ে কথা বলতেছে, তাহলে একটু সেন্টেন্সটা কি হওয়া উচিত? যে আমাদের সমাজে কি আছে? অনেক মানুষ আছে যারা কি আসলে তারা হচ্ছে গরিব। সহজ সহজ চিন্তা করবা, কি করবো? সহজ সহজ চিন্তা করবো। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে যারা হচ্ছে কি? গরিব। তো যারা হচ্ছে গরিব, দেখো কখনো যদি দেখো ড্যাশ, যে ইনকমপ্লিট যে সেন্টেন্সটা থাকবে, যে ড্যাশটা থাকবে, ড্যাশের আগে তোমার যদি মানে ব্যক্তি থাকে, কি থাকে? যদি ব্যক্তি থাকে তো ব্যক্তির জন্য তুমি হু দিবা, হু প্লাস ভার্ব দিবা। ব্যক্তি থাকলে কি দিবা? কি বললাম? দেখো ড্যাশ আছে, ড্যাশের আগে কি আছে? ব্যক্তি আছে, কি আছে? ব্যক্তি। তো ওই সেন্টেন্সটা তুমি কি করবা? মেক করবা হু প্লাস ভার্ব দিয়ে, হু প্লাস ভার্ব দিয়ে কি করবা? হু প্লাস ভার্ব দিয়ে। তো দেখো দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে যারা হচ্ছে গরিব। তো যারা মানে কি? যে ব্যক্তি, যেহেতু পিপল মানে কি? ব্যক্তি, আমার হু দিতে হবে। তাহলে দেখো প্রচুর গরম, আমার ঘামে একদম পাতাটাই নষ্ট হয়ে যেতেছে। হু হু হ্যাঁ, কি হবে? এম হবে, ইজ হবে, নাকি আর হবে? যেহেতু পিপল প্লুরাল, তাহলে কি হবে? আর হবে। হু আর, যারা কি? যারা হচ্ছে গরিব। এখন দেখো সেন্টেন্সটা হয়েছে কিনা। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে, হু আর পুর, যারা হচ্ছে গরিব। এই তো যেটা বলছিলাম তোমাকে, যেহেতু দেশের আগে কি আছে? ব্যক্তি আছে, পিপল মানে ব্যক্তি, তাহলে আমি কি করবো? কিভাবে? হু প্লাস ভার্ব দিয়ে করবো। তো যেহেতু এখানে পিপল আছে, আমি দিছি কি? হু, এরপরে আর দিছি কেন? পিপলটা হচ্ছে প্লুরাল, হু আর পুর, যারা হচ্ছে গরিব। এরপরে দেখো ডি নাম্বারটা লক্ষ্য করো, করাপশন ইজ অ্যান অবস্ট্রাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, দুর্নীতি হচ্ছে আমাদের জাতীয় যে উন্নয়ন, সেটার হচ্ছে একটা প্রতিবন্ধকতা। অবস্ট্রাকল মানে হচ্ছে তোমার একটা প্রতিবন্ধকতা, বাধা।
দুর্নীতি হচ্ছে আমাদের জাতীয় যে ডেভেলপমেন্ট আছে ওইটার একটা বাধা। দুর্নীতির কারণে আমাদের দেশটা উন্নত হইতেছে না, এরকম আর কি। সো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। দেখো এইটার একটা তোমাকে টেকনিক দিতেছি, এটা তুমি মানে ইউজ করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো, তোমার কাজে দিবে। কি বললাম যে ইট ইজ হাই টাইম, এটার পরে তুমি দুইটা স্ট্রাকচার ব্যবহার করতে পারো। ইট ইজ হাই টাইমের পরে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে 2+ বিয়ন্ড দিতে পারি, তুমি চাইলে 2+ বিয়ন্ড দিয়েও করতে পারো, অথবা যদি সাবজেক্ট দাও সাবজেক্টের পরে V2 দিবা, কি দিবা, ভার্বের V2 দিবা। কি বলছি, ইট ইজ হাই টাইমের পরে আমরা দুইভাবে করতে পারি। ইট ইজ হাই টাইমের পরে তুমি চাইলে 2+ বিয়ন্ড দিয়েও করতে পারো, আবার চাইলে সাবজেক্ট দিলে সাবজেক্টের পরে ভার্বের V2 দিতে হবে। এখন দেখো, তুমি যদি দেখো যে ইট ইজ হাই টাইমের আগের যে একটা তো বাক্য থাকবো, কারণ হচ্ছে একটা প্রসঙ্গ না থাকলে তো তুমি এটা মিলাইতে পারবে না। দেখো যে প্রসঙ্গটা থাকবে ওই প্রসঙ্গটা যদি কোনো রাষ্ট্রের কোনো সমস্যা রিলেটেড কোনো কিছু হয়, হ্যাঁ, রাষ্ট্রের কোনো প্রবলেম রিলেটেড কোনো কিছু হয়, তাহলে তুমি একদম চোখ বন্ধ করে তুমি সেখানে 2 স্টপ দিয়ে দিবা, 2 স্টপ ইট দিয়ে দিবা, 2 স্টপ ইট দিয়ে দিবা, কি দিবা, 2 স্টপ ইট দিয়ে দিবা। এই যে দেখো তো যে করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, দুর্নীতি হচ্ছে আমাদের জাতীয় উন্নতির একটা বাধা, হ্যাঁ, বা অন্তরায় যেটাই বলো। সো এটার জন্য, তো এটা কি করাপশনটা কি একটা জাতীয় দুর্নীতি, মানে কি একটা সমস্যা না, প্রবলেম না? তো এরকম জাতীয় সমস্যা রিলেটেড, হ্যাঁ, দেশের কোনো একটা সমস্যা রিলেটেড কোনো কিছু যদি হয়, তো ইট ইজ আইটেমের পরে জাস্ট একটা দিবা। আমি তোমাকে বললাম তুমি এটা মুখস্থ করে ফেলো যে মেনলি ইট ইজ আইটেম থাকলে এর আগে সমস্যা রিলেটেড কোনো কিছুই দে। তো ইট ইজ আইটেম থাকলে জাস্ট কি দিবা, 2 স্টপ দিবা, 2 স্টপ ইট দিবা, কি দিবা, 2 স্টপ STOP, 2 স্টপ ইট। ব্যাস এতটুকু দিলেই তোমার নাম্বার 1 নাম্বার পেয়ে যাবা। করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ আইটেম, উপযুক্ত সময় 2 স্টপ ইট, এটা বন্ধ করা, এটা হচ্ছে কি উপযুক্ত সময়। এরপরে দেখো নাম্বারটা, স্টাডি সিনসিয়ারলি, হ্যাঁ, আন্তরিকতার সাথে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। লেস্ট, তা না হলে, মনে রাখবা লেস্ট তো হলো তা না হলে, কোনো একটা কাজ না করলে কি হবে এরকম বোঝায় আর কি। লেস্ট তো কি, তা না হলে, লেস্ট তো তা না হলে। এখন দেখো লেস্টের হচ্ছে একটা স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার, দেখো লেস্টের পরে তুমি সাবজেক্ট তো দিবা, সাবজেক্টের পরে তুমি চাইলে শুডও ইউজ করতে পারো, হ্যাঁ, শুডও ইউজ করতে পারো, শুড অথবা মাইট, এর পরে ভার্বের বিয়ন হয়। কি বলছি বলো, লেস্টের পরে সাবজেক্টের পরে শুড অথবা কি মাইট, এর পরে ভার্বের বিয়ন। লেস্টের পরে তুমি সাবজেক্ট শুড প্লাস বিয়ন দিলেও কারেক্ট, সাবজেক্টের পরে মাইট প্লাস বিয়ন দিলেও কারেক্ট। জাস্ট মনে রাখবা লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এর পরে ভার্বের বিয়ন বা বেস ফ্রম, যেটাই বলো। তো দেখো, স্টাডি সিনসিয়ারলি মানে আন্তরিকতার সাথে পড়াশোনা করো, তা না হলে দেখো ভালো করে তোমার কয়দিন পরে পরীক্ষা, হ্যাঁ, তোমার এই মাসে শেষের দিকে হচ্ছে পরীক্ষা। তো তুমি যে এখন ভালো করে পরীক্ষা না করো, তো তুমি কি পরীক্ষা পাস করতে পারবা না, তুমি অবশ্যই পরীক্ষা কি করবা, ফেল করবা। তো দেখো এটা তো ইংলিশে করে ফেলো, স্টাডি সিনসিয়ারলি, ভালো করে পড়াশোনা করো, আন্তরিকতার সাথে পড়াশোনা করো, তা না হলে তুমি কি করবা, তা না হলে তুমি পরীক্ষায় ফেল করবা, তা না হলে তুমি পরীক্ষায় কি করবা, তুমি পরীক্ষায় ফেল করবা। প্রথমে দিবা সাবজেক্ট মানে ইউ, এরপরে কি দিবা শুড অথবা মাইট, কারণ আমরা জানি লেস্টের পরে শুড অথবা সাবজেক্টের পরে শুড অথবা মাইট হয়। তাহলে ইউ শুড দিলাম আমি, তুমি চাইলে মাইটও দিতে পারবা, হ্যাঁ, SHOUD শুড। তাহলে ইউ শুড, তুমি ফেল করবা মানে ফেল ভার্ব, হ্যাঁ, ইউ শুড ফেল, কোথায় ফেল করবো, পরীক্ষায়। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তাহলে স্টাডি সিনসিয়ারলি লেস্ট, তা না হলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবা। ঠিক আছে, দেখো কত সহজে তোমাকে বলে দিতেছি। এরপর দেখো যে নূরজাহান স্টাডিজ মেডিসিন, নূরজাহান হচ্ছে স্টাডিজ মানে পড়াশোনা করতেছে মেডিসিন নিয়ে, হ্যাঁ, মেডিসিন নিয়ে সে পড়াশোনা করতেছে। সোদের যাতে করে, যেহেতু মেডিসিন নিয়ে পড়াশোনা করতেছে, অবশ্যই সে কি হতে চায়, যাতে করে সে কি হইতে চায়, যাতে করে সে ডাক্তার হইতে চায়। কি হইতে চায়, ডাক্তার হইতে চায়। নূরজাহান সে মেডিসিন নিয়ে পড়াশোনা করতেছে যাতে করে সে কি হইতে পারে, সে ডাক্তার হইতে পারে, তাই ঠিক আছে। তো দেখো সোদেটের একটা নিয়ম আছে, সোদের যেটা আছে, সোদের দ্বারা আসলে উদ্দেশ্য বোঝায়, কি বোঝায়, কোনো একটা কাজ করার লক্ষ্য বা উদ্দেশ্য বোঝায়। সোদেটের পরে যে স্ট্রাকচারটা এরকম, সোদেটের পরে সো দ্যাটের পরে দুইটা স্ট্রাকচার হয়। কয়টা স্ট্রাকচার, দুইটা। সোদেটের পরে তুমি চাইলে সাবজেক্ট ক্যান অথবা কুড প্লাস বিয়ন দিয়ে করতে পারবা। কি বলবা, সোদেটের পরে সাবজেক্টের পরে ক্যান অথবা কি কুড, এর পরে ভার্বের বিয়ন হয়। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই, যে আমি সোদেটের পরে কখন ক্যান প্লাস বিয়ন দিব আর কখন হচ্ছে কুড প্লাস বিয়ন দিব। দেখবা সোদেটের আগে একটা অংশ থাকবে, একটা সেন্টেন্স থাকে, ওইটা যদি বিয়ন থাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকে, তখন তুমি সাবজেক্ট ক্যান প্লাস বিয়ন দিবা। আর যদি সোদেটের আগের যে অংশটা যদি B2 থাকে, তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস বিয়ন দিবা। একদম সহজ। তাহলে জাস্ট একটা জিনিস মনে রাখো, সোদেট থাকলে সাবজেক্টের পরে ক্যান কুড বিয়ন, সোদেটের আগে বিয়ন থাকলে ক্যান প্লাস বিয়ন, আর যদি সোদেটের আগে B2 থাকে তাহলে কি হবে, কুড প্লাস বিয়ন হবে। তো
দেখো নূরজাহান স্টাডিজ মেডিসিন, সে মেডিসিন নিয়ে পড়াশোনা করতেছে, সো যাতে করে সে কি হইতে পারে, সে একজন ডাক্তার হইতে পারে। তাহলে যাতে করে সে একজন ডাক্তার হইতে পারে, তাহলে কি হবে, সি এরপর কি দিবা বলো, ক্যান দিবা নাকি কুড দিবা? তুমি অবশ্যই ক্যান দিবা। কেন ক্যান দিবা? কারণ সো দ্যাট এর আগে কি আছে, স্টাডিজ প্রেজেন্ট ফর্মে আছে, কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কি দিব, ক্যান দিব, যাতে করে সি ক্যান বিকাম, হওয়া মানে কি বিকাম, যাতে করে সে হইতে পারে, সি ক্যান বিকাম কি হইতে পারে, একজন ডাক্তার, এ ডক্টর। ঠিক আছে, এই যে দেখো ডিওসি টিওর ডক্টর, যাতে করে সি ক্যান বিকাম এ ডক্টর। আচ্ছা ডক্টর। এরপর দেখো জি নাম্বারটা আমি যদি লক্ষ্য করি, ওয়ান্স দেয়ার ওয়াজ এন ওল্ড ম্যান, একদা কি ছিল, একটা বৃদ্ধ মানুষ ছিল, হু হ্যাড 3 সন্স, যার কি ছিল, যার 3টা সন্তান ছিল। কয়টা সন্তান? 3টা সন্তান ছিল। দে ওয়ার সো লেজি, তারা এতটাই অলস ছিল যে দেখো এখানে কোন নিয়মটা কাজে দিচ্ছে, এখানে হচ্ছে তোমার সো অ্যাডজেক্টিভ দ্যাট, লেজি মানে কি অলস, এরপরে আবার কি আছে, সো অ্যাডজেক্টিভ দ্যাট। এরকম থাকলে এটার যে স্ট্রাকচারটা তোমার ফলো করবে, দেখো সো কখনো যদি দেখো যে সো আছে, এরপরে একটা অ্যাডজেক্টিভ আছে, এরপরে দ্যাট আছে, এরকম যদি হয়, এটার অর্থ হচ্ছে এতই যে পারে না, এই অ্যাডজেক্টিভটা এত নিম্ন লেভেলের বা এত একটু লো গ্রেডের অ্যাডজেক্টিভ, এটার জন্য কোনো একজন মানুষ কোনো একটা কিছু করতে পারে না, এরকম আর কি। সো এতই যে, এটার অর্থ হচ্ছে এতই যে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, হ্যাঁ, সে এতই যে কি বলে ডাল যে, মানে ভালো স্টুডেন্ট না যে সে কি করতে পারে না, সে একটা সহজ কবিতায় সে বুঝতে পারে না, এরকম আর কি। আচ্ছা তাহলে দেখো, আমি যেটা বললাম যে সো অ্যাডজেক্টিভ দ্যাট মানে এতই যে পারে না, এটার নিয়মটা হচ্ছে সো অ্যাডজেক্টিভ দ্যাটের পরে সাবজেক্টের পরে তুমি ক্যান নট, এটা নট দিবা আর কি, হ্যাঁ, ক্যান নট অথবা কুড নট, এরপরে ভার্বের বিয়ন। কি বলছি, সো অ্যাডজেক্টিভ দ্যাটের পরে সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট, এরপরে ভার্বের বিয়ন। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার বা ভাই যেটাই বলো, যে সো অ্যাডজেক্টিভ দ্যাটের পরে ক্যান নট বা কুড নট কখন ব্যবহার করবো, আগেরটার মতোই, সো অ্যাডজেক্টিভ দ্যাট এর আগে যদি কি থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, তখন তুমি ক্যান নট বিয়ন দিবা, আর যদি সো অ্যাডজেক্টিভ দ্যাটের আগে বি টু থাকে, বা পাস্ট টেন্সে থাকে, তখন তুমি কুড নট প্লাস বিয়ন দিবা। তো বলতেছে একদা কি ছিল, একটা বৃদ্ধ লোক ছিল যার 3টা সন্তান ছিল, দে ওয়ার সো লেজি দ্যাট, তারা হচ্ছে এতই অলস ছিল যে, যেটা কি করতে পারে না, তারা এতই অলস ছিল যে, এই যে লেজি অলস, এই অলস থাকার কারণে তারা কি করতে পারতো না, এই অলস থাকার কারণে তারা কঠোর পরিশ্রম করতে পারতো না, তারা কি করতে পারতো না, কঠোর পরিশ্রম করতে পারতো না। তো দেখো তো সো অ্যাডজেক্টিভ দ্যাট এর আগে কি আছে, ওয়ার আছে, কি আছে, ওয়ার মানে পাস্ট টেন্সে আছে, আর পাস্ট টেন্সে থাকলে আমরা ক্যান নট ব্যবহার করি নাকি কুড নট, অবশ্যই কুড নট ইউজ করি। তাহলে দেখো দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এতই অলস ছিল যে, অলস থাকার কারণে তারা কি করতে পারতো না, তারা কঠোর পরিশ্রম করতে পারতো না। তাহলে দে পারতো না, কুড নট হবে, দে কুড নট ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করতে পারতো, একদম সব। এরপরে দেখো আমরা যদি এইচ নাম্বারটা দেখি, যে রেজওয়ান ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল, টু গেট দ্য জব, চাকরিটা পাওয়ার জন্য যে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল, হি কুড নট গেট ইট, বাট সে কি করেছিল না, সেই চাকরিটা সে পায় নাই। হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেয়ে যেত, হি উড, সে কোনো একটা কিছু হইতো আর কি। একটু লক্ষ্য করো, দেখো এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, কোনটা থেকে, কন্ডিশনাল। অনেকে আবার বুঝতে পারছো না যে ইফ নাই তাহলে কন্ডিশনালটা হইব কেমন। কখনো যদি দেখো যে হেড আছে না, এই হেডটা যদি শুরুতে থাকে, সেন্টেন্সের শুরুতে হেড থাকে, হেড এরপর সাবজেক্ট, হ্যাঁ, এরপরে ভার্বের ভিতরে আছে, এরকম যদি থাকে, মনে রাখবা হেড হি মানে হচ্ছে ইফ হি হেড, হ্যাঁ, ইফ হি, হ্যাঁ, হেড হি মানে কি, হেড হি মানে হচ্ছে, ধরো এখানে লিখতে পারবো, কোথাও ধরো হেড আছে, হ্যাঁ, এরপরে কি আছে, সাবজেক্ট আছে, এরপরে ভিতরি আছে, তখন তুমি কি করবা জানো, মনে রাখবা হেড প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি মানে হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিতরি, এরকম আর কি। তাহলে এখানে যে আছে এটা অনেকে বোঝো না আর কি, যে হ্যাড হি গট মানে হচ্ছে কি, যেহেতু হেড শুরুতে আছে তাহলে কি হবে, শুরুতে আমি কি মনে 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 ভাববো, এখানে কি আছে, ইফ হি হেড আছে, কি আছে, ইফ হি হ্যাড গট আছে। তো এটাকে অনেক সময় আমরা এইভাবে লিখি যে হেড হি লিখে ফেলি আর কি। তাহলে ইফ হি হ্যাড গট, এটা কোন কন্ডিশনাল, ইফ এর পরে কি আছে, হেড আছে, এরপরে ভিতরি আছে গট, থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল হলে আমরা সাবজেক্ট মানে ফলাফল যুক্ত যে অংশ আছে, হ্যাঁ, ফলাফল যুক্ত অংশ আমরা কি করি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের ভিতরি দিই, কি দেই, উড হ্যাভ, আমরা কি দেই, ফলাফল যুক্ত অংশে উড হ্যাভ,
অথবা কি দিই কুড হ্যাভ কিংবা মাইট হ্যাভ দিই, কি দিই মাইট হ্যাভ, এরপরে ভার্বের বি3 দিই, যেটাই দিই যে কোনো একটা দিলেই হবে। তাহলে দেখো হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেয়ে যেত, আগে বাংলা চিন্তা করো, তাহলে সে কি করতো, সে কি হইতো, একজন মানুষ সে অনেক চেষ্টা করেছিল চাকরিটা পাওয়ার জন্য কিন্তু পায় নাই, যদি সে চাকরিটা পাইতো সে কি হইতো, সে অনেক চাকরি পাইলে সে অনেক খুশি হইতো, তাহলে লিখে দেও না সে অনেক খুশি হইতো, কি হইতো তাহলে হি উড, যেহেতু উডের হবে কি দিতে হবে, একটা হ্যাভ দিতে হবে, হি উড হ্যাভ কি হইতো বিকাম, হওয়া মানে কি বিকাম, হি উড হ্যাভ বিকাম কি হইতো খুশি হইতো, খুশি ইংলিশ কি হ্যাপি, ঠিক আছে, হি উড হ্যাভ বিকাম হ্যাপি, সে কি হইতো খুশি হইতো। এরপরে আমরা আই নাম্বারটা দেখি, দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, হ্যাঁ সাউন্ড হেলথ বলতে তোমার হচ্ছে সুস্বাস্থ্য বলতেছে আর কি। তো দেখো এই যে দেখো ড্যাশ আছে, ড্যাশের আগে কি আছে ম্যান, ড্যাশের আগে কি আছে ম্যান আছে, এই যে ড্যাশ আছে ড্যাশের আগে ম্যান মানে কি একটা ব্যক্তি না, ম্যান মানে কি একটা ব্যক্তি কি বোঝাচ্ছে, আমি বলছি ড্যাশের আগে যদি ব্যক্তি থাকে তখন তুমি কিভাবে করবা, হু প্লাস ভার্ব দিয়ে করবা, কি করবা হু প্লাস ভার্ব দিয়ে করবা। তো দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেন, মানুষ কোন মানুষরা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী হয় বা তারা হচ্ছে সুস্বাস্থ্যটা মেনটেন করতে পারে, কোন মানুষরা, যারা হচ্ছে কি, যারা হচ্ছে নিয়মিত আমার তোমার মতো আমার অলসতা না করে, যারা শারীরিক ব্যায়াম করে, হ্যাঁ যারা হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ নেয়, তারা হচ্ছে কি করতে পারে, তারা হচ্ছে একটা সুস্বাস্থ্য সুস্থ দেহ তারা কি করতে পারে, তারা গঠন করতে পারে। হ্যাঁ তো দেখো দ্য ম্যান এর পর একটা কি নিয়ে আসবো, হু নিয়ে আসবো, কি নিয়ে আসবো, কারণ যেহেতু ব্যক্তি আছে ব্যক্তির পরে কি দিব, হু দিব, দ্য ম্যান হু ভার্ব দিব, ভার্ব মানে কি নেওয়া, নেওয়া মানে কি টেক্স, হু টেক্স কি নেয় ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ ফিজিক্যাল এক্সারসাইজ, EXERCISE, হ্যাঁ EXERCISE এক্সারসাইজ। তাহলে দেখো যে দ্য ম্যান হু টেক্স ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য ম্যান ওই ব্যক্তিটি যে কি করে, সে যে শারীরিক ব্যায়াম করে, ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, সে হচ্ছে কি একটা সুস্থ শরীর মেনটেন করতে পারে, একটা সুস্বাস্থ্য মেনটেন করতে পারে, এরকম আর কি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি হতে চেয়েছিল, একটা সেবিকা হতে চেয়েছিল, নার্স হতে চেয়েছিল, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, মনে রাখবো উইথ এ ভিউটির পরে আমরা সব বিয়ন প্লাস আইএনজি দিয়ে করবো, কি করবো বিয়ন প্লাস আইএনজি দিয়ে করবো, উইথ এ ভিউটির পরে কি করবো বিয়ন প্লাস আইএনজি দিয়ে করবো। তো এটা আসলে উদ্দেশ্য বোঝায়, উইথ এ ভিউটি দ্বারা কি বোঝায়, উইথ এ ভিউটি দ্বারা উদ্দেশ্য বোঝায়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সে হচ্ছে একটা সেবিকা হতে চেয়েছিল, সে একজন সেবিকা হতে চেয়েছিল, নার্স হতে চেয়েছিল, কেন নার্স হতে চেয়েছিল, অবশ্যই সে নার্স হয়ে কি করবে, সে অবশ্যই গরিব দুঃখীদের কি করতো, সাহায্য করতো, সেবা করতো। তাহলে বলো না কেন যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা হতে চেয়েছিল, হ্যাঁ উইথ এ ভিউ টু কিসের জন্য, যাতে গরিব দুঃখী মানুষদের কি করতে পারে, সেবা করতে পারে। তো উইথ এ ভিউ টু সেবা করা ইংলিশ কি সার্ভ, তো সার্ভ তো আমি দিব না, কারণ উইথ এ ভিউ টুর পরে কি হয় বিয়ন্ড প্লাস আইএনজি হয়, উইথ এ ভিউ টু সার্ভিং, কাকে সার্ভিং করার জন্য, উইথ এ ভিউ টু সার্ভিং দ্য পুর পিপল, হ্যাঁ গরিব দুঃখী মানুষদের PEOPLE, হ্যাঁ গরিব দুঃখী মানুষদের সাহায্য করার জন্য, সেবা করার জন্য সে কি করতে, সে একটা নার্স হতে চেয়েছিল। ঠিক আছে, এই তো ছিল তোমার পুরো কমপ্লিটিং সেন্টেন্স। তোমাকে একটু সময় বেশি লাগছে 23 মিনিট, কারণ আমি ভেঙে ভেঙে তোমাকে বুঝাই দিয়েছি অর্থ সহকারে, এবং তুমি কিভাবে ইজিয়েস্ট ওয়েতে পারবা, শর্টকাট টেকনিক সহ সবই তোমাকে বলে দিলাম। সো তোমার যদি ভিডিওটা একটু হইলেও উপকারে আসে, তো ভাইকে একটু সাপোর্ট করি আর কি, ভাইয়ের যে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন। সো তোমাদের 25 ব্যাচ তোমাদের জন্য শুভকামনা রইল, এবং তোমাদের কিভাবে একটু উপকার হয় সেই চেষ্টা আমি করতেছি। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।